नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज आमार भिडियोर आलोच्य विषय राहु प्लस चंद्र, जाके आमरा साधारणत बोली ग्रहण दोष। এই রাহু চন্দ্রের যোগ বুঝতে হলে আগে বুঝতে হবে রাহুর কারকতা কি, অর্থাৎ রাহু কি কি জিনিসকে কন্ট্রোল করে। প্রথমেই বলি রাহু মানে হচ্ছে অহংকার, রাহু মানে লোভ লালসা অতৃপ্ত বাসনা। রাহু হচ্ছে অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ যে কোনো যোগের বলবত্তা বাড়িয়ে দেয়, সেটা ভালো যোগই হোক আর খারাপ যোগই হোক। রাহুর মধ্যে দিয়ে আমরা লোভ লালসা, পাওয়ার চেষ্টা, আত্মকেন্দ্রিক যাকে আমরা বলি স্বার্থপরতা, এইগুলো রাহুর মধ্যে সবথেকে বেশি দেখা যায়। আবার চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। চন্দ্র জলতত্ত্বের গ্রহ আর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ। চন্দ্রের দ্বারা মন, চন্দ্র মূলত মন এবং মাকে কন্ট্রোল করে। আমাদের মনের মধ্যে যা ঘটে, আমাদের কামনা বাসনা ইচ্ছা অনিচ্ছা সবই কন্ট্রোল করে চন্দ্র। তাহলে এই চন্দ্রের সঙ্গে রাহুর যখন যোগ হয় তখন কি হয়, মানুষের মনের মধ্যে প্রচণ্ড লালসা কামনা বাসনা পাওয়ার ইচ্ছা এইগুলোকে বাড়িয়ে দেয়। অতৃপ্ত বাসনা, লোভের শেষ নাই, সে পেয়ে আরও পেতে চায় আরও পেতে চায়। এই আরও করতে করতে কোনো একটা সময় গিয়ে পতনকে ডেকে আনে। আর মনের ইচ্ছা বা বাসনা কখনো পরিপূর্ণ হয় না। এই হচ্ছে মূলত রাহু চন্দ্র যোগের নেগেটিভ সাইড। অবশ্য ভালো সাইডও আছে। যদি রাহু বলবান হয়, রাহু শুভ নক্ষত্রে থাকে, রাহু যদি তুঙ্গস্থ থাকে অর্থাৎ শুভ ফলদাতা হয়, তাহলে আবার এই যজ্ঞে শুভ দিক থেকে অনেক অংশে বাড়িয়ে দেয়। যেমন কি বাড়িয়ে দিতে পারে, যেমন সৎ মানসিকতা, ভালো কিছু পাওয়ার আশা, ভালো কিছু করার ইচ্ছা, তার যে কোনো কাজে মনোনিবেশ করা, এইগুলো ভালো সাইড। আবার খারাপ সাইড হচ্ছে যে মনোসংযোগ করতে দেয় না, বিশেষ করে ছাত্রদের পড়াশোনায় মনই থাকে না। এইগুলো হচ্ছে রাহু চন্দ্র যোগের পজিটিভ এবং নেগেটিভ সাইড। তাহলে রাহু যদি বিভিন্ন ঘরে থাকে তাহলে কেমন ফল দেয়? রাহু এনার্জিরও কারক গ্রহ, এনার্জি দেয়, প্রচুর এনার্জি। তার কর্ম মানসিকতা ভীষণ থাকে। আবার যদি রাহু নেগেটিভ হয় তাহলে কর্মবিমুখ, কুকর্ম করা, খারাপ কাজ করা এইগুলো থাকে। রাহু যদি লগ্নে থাকে তাহলে কি হয়? রাহু লগ্নে থাকলে তার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, মনের মধ্যে সর্বদাই শরীরের কথা চিন্তা করা, মনের মধ্যে ভয় ভীতি ইত্যাদি সঞ্চার করা, মায়ের শরীর খারাপ করা। আবার আমাদের মনের মধ্যে এমন একটা বাসনা তৈরি হয় যা পেয়েও আমাদের শেষ হয় না। অর্থাৎ লগ্ন থেকে আমরা কি করি? মন মানসিকতার বিচার করি। এই মনের মধ্যে শুধু পাওয়ার চিন্তা অতৃপ্ত বাসনা। আবার চন্দ্র যেখানে থাকে আমাদের মন কিন্তু সেখানে পড়ে থাকে। এবার লগ্নে যদি পড়ে থাকে, লগ্নে যদি চন্দ্র বসে তাহলে আমাদের শরীরকে চিন্তা করবে, শরীর নিয়ে সর্বদাই সে চিন্তা করবে। এইবার নেগেটিভ রাহু যোগ হয়ে গেলে তখন শরীরের রোগ অসুখ জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা এইগুলোকে নিয়ে আসবে। রাহু ডিপ্রেশনও সৃষ্টি করে, রাহু ইলিউশন সৃষ্টি করে। ফলে শরীরে মনে হবে কিছুই নেই, সত্যি কথাই কিছু নেই, কিন্তু তার মনে হবে অনেক কিছু হয়েছে। অর্থাৎ যা হচ্ছে সব মনে হচ্ছে, শরীরে হয়তো হচ্ছে না, কিন্তু তবুও তার মনের মধ্যে নানা রকম নেগেটিভ চিন্তা ভয় ভীতি ইত্যাদি নিয়ে আসবে। অর্থাৎ রাহু এই চন্দ্রকে গ্রাস করে একেবারে নেগেটিভ সাইড, অর্থাৎ মনকে মর্মাহত ডিপ্রেশনে ভর্তি করে দেবে। এইবার রাহু যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে তার অর্থ ইনকামের লালসা প্রচুর হবে। যদি পজিটিভ রাহু হয় তার সর্বদাই সঞ্চয়ের কথা চিন্তা করবে, তার পরিবারের কথা চিন্তা করবে। আবার রাহু যদি নেগেটিভ হয় তাহলে পরিবারের মধ্যে বনিবন্তা থাকবে না, পরিবারের মধ্যে একটা অশান্তি, সেভিংস তার হবে না, সব খরচ হয়ে যাবে, কটু কথা বলবে, অশ্লীল ভাষা ইউজ করবে ইত্যাদি ইত্যাদি। রাহু যদি তৃতীয় থাকে, রাহু চন্দ্র যোগ তৃতীয় থাকলে ভাই বোনের সঙ্গে বনিমানা হবে না,
তার কর্মের প্রতি উদ্যম সেটা সাধারণত কমে যায়, যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেয়। অবশ্য রাহু যোগাযোগেরও কারক গ্রহ। এই এখনকার বর্তমান যুগে, ইলেকট্রনিক্সের যুগে মোবাইল, দূরপাল্লা যোগাযোগ, মোবাইলের মাধ্যমে যোগাযোগ, অনলাইনের কাজ, এগুলো দেয় রাহু। সুতরাং রাহু যদি একটু বলবান হয় তাহলে তৃতীয় রাহু এমনিতেই একটু ভালো ফল দেয়, কারণ তৃতীয়, ষষ্ঠ, একাদশ উপজয় স্থান, এখানে রাহু মোটামুটি ভালো ফল দেয়। সেই ক্ষেত্রে তার কামনা বাসনা যেগুলো থাকবে অনেকাংশ পরিপূর্ণ হবে। তবুও তার নৈসর্গিক শুভগ্রহ হিসাবে ভাই বোনের সঙ্গে বলিবন্তা হবে না, বিষয় সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হবে, তার ইচ্ছা সব কিছু থাকবে না, নেগেটিভ ইচ্ছায় পরিপূর্ণ, এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, ইত্যাদি ইত্যাদি নানা রকম নেগেটিভ চিন্তায় পরিপূর্ণ হবে। এবার চতুর্থ ঘরে যদি রাহু আসে তাহলে মায়ের শরীর ভালো যাবে না, মাকে গ্রাস করবে, মায়ের নানা রকম রোগ, নানা রকম ব্যথা বেদনা যন্ত্রণা, মর্মাহত হওয়া ইত্যাদি এইগুলো দেখা দেবে। ছাত্রদের পড়াশোনায় মনোসংযোগ হবে না, তাদের পড়াশোনার রেজাল্ট ভালো হবে না, পড়াশোনার প্রতি আগ্রহ তার কমে যাবে। এবার রাহু যদি পঞ্চমে আসে, রাহু পঞ্চমে এলে একাধিক প্রেম করায়, একটা ছেড়ে একটা ধরে, একটা ছাড়ে একটা ধরে, এইরকম তার মন মানসিকতা লোভে পরিপূর্ণ, অর্থাৎ অপোজিট সেক্সের প্রতি অত্যধিক লোভ তার বেড়ে যাবে। পড়াশুনোতে মনোনিবেশ হবে না, পঞ্চম থেকে আমাদের মনের বিচার হয়, সুতরাং মনোনিবেশ হবে না, এরা পড়াশুনো ঠিক করতে পারবে না। এছাড়া পঞ্চমে শেয়ার মার্কেট, লটারি ইত্যাদি বিচারও করা হয়, তাহলে লটারি তাদের অবশ্যই হবে, শেয়ার মার্কেট অবশ্যই হবে। পঞ্চমে যাদের রাহু চন্দ্র যোগ আছে, আমি নিঃসন্দেহে বলবো তাদের একটু বুঝে শুনে যদি শেয়ার মার্কেটে লগ্নি করতে পারে তাদের প্রচুর ইনকাম হবে, কারণ রাহু ফটকা দেয়। এইবার আসবো ষষ্ঠ ঘরে। ষষ্ঠ যে রোগের জায়গা, কিন্তু ষষ্ঠ উপচয় হওয়ায় এখানে রাহু একটু বলবান, ফলে রোগ সেরকম হবে না, হলেও তা সেরে যাবে, তবে মনের রোগ বেশি হবে। মামা মাসি পিসি ইত্যাদির সঙ্গে সম্পর্কের অভাব দেখা দেবে, সুসম্পর্কের অভাব দেখা দেবে। এছাড়া মামলা মকদ্দমা কোর্ট কাছারি ইত্যাদিতে জড়াবে রাহু যত ভালোই হোক। এছাড়া রাহু ঋণ নিয়ে সে অনেক কিছু করার চেষ্টা করবে, তার লোভের পরিপূর্ণ করার চেষ্টা করবে, এইভাবেই কি করবে, সে ফাঁদে পড়ে যেতে পারে। সুতরাং ষষ্ঠে রাহুচন্দ্র যোগ থাকলে একটু চিন্তা ভাবনা করেই আগানো উচিত। এবার সপ্তমে ব্যবসার সেরকম দেবে না, তবে রাহু ঘুরে ঘুরে ব্যবসা করতে ভালোবাসে, রাহু দূরপাল্লার ব্যবসা করতে ভালোবাসে, রাহু বিদেশের সঙ্গে যোগাযোগে ব্যবসা করতে ভালোবাসে, সেই সব ব্যবসা করতে পারলে কিন্তু ভালো, এমনি স্থায়ী ব্যবসা ভালো হবে না। এদের পার্টনারশিপ ব্যবসাও খুব একটা ভালো হয় না, কারণ রাহু দ্বন্দ্ব সৃষ্টি করে, পার্টনারের সঙ্গে অশান্তি দ্বন্দ্ব সৃষ্টি হবে, স্ত্রীর সঙ্গে মতামৈক্য এরকম দেখা যাবে, তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না। এদের বেশিরভাগই প্রেম করে বিয়ে হয় এবং সেই বিয়ের পরেও অশান্তি মতপার্থক্য। রাহু উটকো ঝামেলা নিয়ে আসতে পারে খুব, সুতরাং স্ত্রীর সঙ্গে বনিবানা, সন্দেহ, উটকো ঝামেলা, তৃতীয় ব্যক্তিকে নিয়ে অশান্তি, এইগুলো দেখা যায়। এবার রাহু যদি অষ্টমে আসে, অষ্টম হচ্ছে মারক স্থান, রাহু দুর্ঘটনা ঘটাতে পারে। অষ্টম গোপনীয় স্থান, সুতরাং গোপন কিছু করে তারপরে ফ্লাশ হয়ে যাওয়া এবং সেখান থেকে কষ্ট হওয়া, তার রোগের বৃদ্ধি পাওয়া, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়া, আয়ু নিয়ে তার সমস্যা, মাঝে মাঝেই রোগে পড়া ইত্যাদি নানা রকম সমস্যা সৃষ্টি হয়, শ্বশুরবাড়ির সঙ্গেও সুসম্পর্ক তার থাকে না। নবমে রাহু থাকলে যদি বলবান হয় তাহলে পিতার দাম্ভিকতা বলবত্তা অনেক বেড়ে যায়, পিতা প্রভাবশালী ব্যক্তি হয় এবং এদের সঙ্গে পিতার মাঝে মাঝেই মতপার্থক্য হবেই হবে, ধর্মের প্রতি আস্থা অনেক কমে যাবে। অবশ্য দূর ভ্রমণ তাদের ভালো হবে, ব্যবসা পারপাস বা কোনো শৌখিন ভ্রমণ তাদের ভালো হবে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি বা এরকম শিলং, ভ্রমণটা ভালো হবে। এদের তীর্থ ভ্রমণ কিন্তু খুব একটা ভালো হয় না। এবার দশমে রাহু যদি হয় তাহলে কর্মের বিস্তার হবে, কর্মে তার প্রভাব বিস্তার হবে খুবই, কিন্তু এখান থেকে আবার তার পতনও হতে পারে। এদের কর্মগুলো ঘুরে বা চাকরি করলে ট্রান্সফারেবল জব এইগুলো ভালো হয়। পিতার সম্পত্তি এরা সঠিকভাবে ভাগ পায় না, কারণ রাহুচন্দ্র গ্রহণ দোষ, বিষ দোষ এখানে থাকার জন্য দ্বিতীয়তে দশম স্থান থেকে পিতার সম্পত্তি, কারণ পিতার ধনস্থান, পিতার সম্পত্তি, সেক্ষেত্রে সঠিকভাবে সে পায় না, পিতার অনেক সম্পত্তি নষ্টও হয়ে যেতে পারে। এবার একাদশে রাহুচন্দ্র, এখানে অবশ্যই ভালো দেবে, কারণ এটা শ্রেষ্ঠ উপচয় স্থান।
একাদশে রাহু যথেষ্ট ভালো ফল দেয় এবং যেহেতু চন্দ্রযোগ আছে, চন্দ্র রাহু, ফলে একাদশে তার উপার্জন করার একটা মানসিকতা চরম জন্মায়। আবার বন্ধুবান্ধব থেকে কিন্তু খুব একটা ভালো হয় না, কারণ রাহু বিচ্ছেদ সৃষ্টি করে, বন্ধুদের মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট, উটকো ঝামেলা ইত্যাদি নিয়ে আসে, ফলে স্থায়ী বন্ধু এদের মধ্যে খুব একটা ভালো হয় না। এই একাদশে যাদের রাহু চন্দ্র যোগ আছে দেখবেন তারা খুব একটা ইনভাইটেশন বা নিমন্ত্রণ পায় না, তারা সমাজে অনেকের সঙ্গে তাদের বনিবন্তা হয় না, কিন্তু উপার্জনের দিকটা বেশ ভালো হয়। এইবার দ্বাদশে রাহু, দ্বাদশ থেকে আমাদের হসপিটাল, কারাবাস অর্থাৎ বদ্ধ পরাধীনতা বিচার হয়। ডাক্তারের কাছে যাবে পরাধীনতা, হসপিটাল যাবে সেখানেও পরাধীনতা, জেল জরিমানা ইত্যাদি হতে পারে, রোগের ব্যাপারে প্রচুর অর্থ ক্ষয় হতে পারে। আবার পঞ্চমের অষ্টম হচ্ছে রাহু, ফলে এখানে সন্তানের প্রতি খুব খারাপ প্রভাব পড়ে। অষ্টমে দ্বাদশে রাহুর প্রভাব একদমই ভালো নয়, অকারণে পয়সা নষ্ট হয়ে যাওয়া, রোগের ব্যাপারে পয়সা বেরিয়ে যাওয়া ইত্যাদি নানা রকম দেখা যায়। যাই হোক, কম বেশি রাহু চন্দ্রের যোগ থাকলে কি হতে পারে আপনি আপনার ছকে দেখুন। যদি রাহু চন্দ্রের যোগ থাকে তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং মাতৃস্থানীয় যারা তাদের খুব সম্মান করবেন, তাতে আপনার অনেক লাভ হবে। অন্তত কিছু লাভ না হলেও রাহুর চন্দ্রের যে নেগেটিভ প্রভাব সেটা অনেকাংশে কেটে যাবে। যাই হোক, আমি অফলাইন এবং অনলাইনে বিচার করে থাকি, বাস্তু বিচার করতে যাই, আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।